তিনতলা থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। আত্মহত্যা খুন, ধোঁয়াশায় আততায়ীর হাতে খুন হতে পারে বলে অভিযোগ তুলে পুলিশি তদন্তের দাবি এলাকাবাসী। জানা যায়, মালদা শহরের বাসুল্লিতলা এলাকায় শনিবার সন্ধ্যায় প্রচণ্ড দুর্গন্ধের কারণে সন্দেহ হয়। তারপর খবর পৌঁছায়, খোঁজাখুঁজির পর তিনতলায় নিজের বাড়িতে অরুণ হালদারের পচা গলার মৃতদেহ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে এসেই দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এলাকাবাসীদের অভিযোগ, এই বাড়িতে তারা দুই ভাই থাকতেন। তিনতলায় থাকতেন অরুণ হালদার এবং দোতলা সহ নিচে থাকতেন তার ভাই, ছোট ভাই অশোক হালদার। তবে বেশ কিছুদিন আগে অশোক হালদার তার দাদা অরুণ হালদারের বাড়ির সম্পত্তি লিখে নেয় বলে অভিযোগ। অরুণ হালদার বয়স প্রায় 60 বছর এবং অবিবাহিত। সোনার দোকানে কারিগর ছিলেন তিনি। কাজকর্ম ঠিকমতো করতে পারতেন না, মানসিক অবসাদে ভুগতেন। তার দেখাশোনা, খাওয়া দাওয়া দায়িত্ব তার ভাই অশোক হালদারের উপরে ছিল, কিন্তু তার প্রতি অমানবিক ব্যবহার করা হতো বলে অভিযোগ এলাকাবাসী। ফাঁসিতে ঝুলিয়ে নিজে মরল না কেউ মারল সন্দেহের বিষয়। গত 2 দিন ধরেই ফাঁসিতে ঝুলে থাকলেও তার ভাইয়ের পরিবারের লোকজন কাউকে জানায়নি। তাই সঠিকভাবে পুলিশ তদন্ত করুক, যেন আসল ঘটনা বেরিয়ে আসে। যদিও মৃতের ভাগনা সুব্রত দাস সন্দেহের ঘটনা অস্বীকার করে বলেন, তিনি দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। সম্ভবত তিনি নিজেই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ তদন্ত করুক, তবে আসল ঘটনা জানা যাবে। উনি সুসাইড করেছে কোথায় এরা? ফাঁসি লাগিয়ে ঘরের মধ্যে, নিজের ঘরের মধ্যে। কে ছিল বাড়িতে? কে কে থাকে বাড়িতে? উনি ওই একটা কামরার ফ্ল্যাট আছে, উনি ওই একটা কামরার ফ্ল্যাটে একাই থাকে। আর নিচে? তার নিচে কেউ থাকে না, নিচে ফাঁকা। তার উপরে দোতলায় ওনার ভাইয়ের বউ, হ্যাঁ, ভাইয়ের 2টো বাচ্চা। ভাই বাইরে চাকরি করে। কি করতেন উনি? কি করতেন উনি? বর্তমানে কিছু করতো না, উনি সোনার কারিগর ছিল। বর্তমানে বেকার বলতে গেলে চলে। মানে খাওয়া দাওয়া কি করতো? খাওয়া, ওনার ভাই ওনাকে একটা টাকা দিয়েছিল বাড়ি করার সময়, 10 লাখ, আনুমানিক 10 লাখ। ওই টাকাতে টেমাস করে এটাই ঠিক চলছে। বয়স কত দাও? 62, 63। নাম কি? অরুণ কুমার হালদার। কিন্তু কি মানে বিভিন্ন অনেকদিন অবসাদে ভুগছিল? হ্যাঁ, অনেকদিন অবসর করেছিল। বিয়েটি হয়নি তো। তো আর কি অন্য যোগাযোগ, অন্যজনের সঙ্গে যোগাযোগ ছিল না সেরকম? যোগাযোগ ওই টাইপের ছিল না, হালকা। উনি একাই থাকতেন। একাই থাকতো। কি মনে হচ্ছে পাড়া এলাকার লোকজন একটা অভিযোগ করছে যে হয়তো ওকে মানে তদন্ত করেছে? পিএম হোক, বেরাবে কি আছে না কি মানে একটা অভিযোগ করছে যে হয়তো মেরে দিতে পারে এরকম। হ্যাঁ, অনেকজন অনেক কথা বলে, অত্যাচার করতে এরকম একটা অভিযোগ করছে। অন্য যেরকম তো নাকি এরকম একটা ব্যাপার এরকম? আমার তো জানা নাই। মানে ঠিকমতো খাওয়া দাওয়া দিত না এরকম কিছু বিষয়? আমার জানা নাই। আপনি কি হলেন? আমি ভাগনা। আপনার মামা হলো? আমি তো বললাম এর আগে, ওনাকে নিয়ে গিয়ে উনি পাগল হয়ে গেছিলো। রিহাব সেন্টারে রেখেছিলাম, মোটামুটি 3 মাস কাছাকাছি রেখেছিলাম। হ্যাঁ, উনি মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছিলেন। ওনাকে ঠিক করে নিয়ে এসেছিলাম, আমি ছিলাম তখন ছোটো মামার সঙ্গে। ভাই ভাই ওরা? 4 ভাই। সব আশপাশে থাকে? পিছনে থাকে একজন। এই বাড়িতেও বনেছে? এই বাড়িতে থাকে, উনি থাকে, আর ওনার আরেক ভাই থাকে, ছোটো ভাই। কি নাম ওনার? অশোক হালদার।